আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولوطا إذ قال لقومه إنكم لا تأتون الفاحشة ما سبقاكم بها من أحد من العالمين إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم ملعون من عمل عمل قوم لوط وفي حديث لا ينظر الله عز وجل إلى رجل أتى رجلا أو امرأة في دبرها। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত প্রশংসা সারা জীবন বলে শেষ করলেও শেষ হবে না, যার নিয়ামত রাজির কথা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত বললে শেষ করা যাবে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। শান্তির বারিধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয় গত সপ্তাহে বলেছিলাম লূত আলাইহিস সালামের কওমের কি হাল হয়েছিল, লূত আলাইহিস সালাম কিভাবে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। লূত আলাইহিস সালাম
অন্য অন্য নবীদের কেমন আত্মীয় ছিলেন এ সম্পর্কে লূত আলাইহিস সালামের সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। তার কওমের কি দশা হয়েছিল, কি কথা তারা লূত আলাইহিস সালামকে বলেছিলেন, লূত আলাইহিস সালামই তাদেরকে দাওয়াত কিভাবে দিয়েছিলেন, এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লূত আলাইহিস সালামের পরিচয়। লূত আলাইহিস সালাম আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। লূত আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। চাচার সাথে তিনিও বাইতুল মাকদাসের অদূরে কেনান শহরে বসবাস শুরু করেন এবং ওখানেই নবুয়ত প্রাপ্ত হন। খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কেনানে থাকা অবস্থায় লূত আলাইহিস সালাম, আর কেনানটা ছিল জর্ডান ও বাইতুল মাকদাসের মধ্যবর্তী জায়গা। এ সম্পর্কে আরও বিস্তারিত আজকে আলোচনায় জানতে পারবেন ইনশাআল্লাহ। আমরা গত জুম্মাগুলোতে আলোচনা শুনলাম সালেহ আলাইহিস সালামের শহরের নাম সামুদ। সামুদ জাতিকে যখন আল্লাহ পাক ধ্বংস করে দিলেন, পরে আবার সেখান থেকে কিছু মুসলিমকে সৃষ্টি করলেন। সেটার নাম হচ্ছে বাবেল, সেটার নাম হচ্ছে কেনান তথা বাইতুল মাকদিস, ফিলিস্তিনের আশেপাশের বিভিন্ন নগরী। তো সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের ভাতিজা লূত আলাইহিস সালামকে প্রেরণ করলেন পথ প্রদর্শক হিসাবে। এই লূত আলাইহিস সালামের সম্পর্কে পবিত্র কোরআনের 15টি সূরায় 87 জায়গায় পাঠ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে লূত আলাইহিস সালামের কথা 15টি সূরার ভিতরে এই 87টি আয়াতের ভিতরে কেন বারবার বরংবার তেলাওয়াত হলো, পাঠ হলো, তার কিছু কারণ রয়েছে। দেশে যে অরাজকতা সৃষ্টি, শুধু দেশেই নয় সারা বিশ্বেই, এই কাজগুলো মানুষ বেশি বেশি করছে, যার জন্য লূত আলাইহিস সালামের মৃত্যুর পরে বাকি যতগুলো নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদের প্রত্যেক জাতিগণই লূতের কওমের যে অত্যাচার নিপীড়ন যারা মানুষের সাথে করত, সেগুলো প্রত্যেক জাতিরাই কম বেশি করত। এমনকি আমাদের বর্তমান উম্মতে মুহাম্মাদের ভেতরেও সেটা পরিলক্ষিত হচ্ছে। তাহলে লূত আলাইহিস সালামের দাওয়াত কেমন ছিল? লূত আলাইহিস সালাম প্রত্যেক নবীদের মতোই, নবী রাসূলদের মতোই একটি দাওয়াতই বরংবার দিয়েছিলেন। সেটি হচ্ছে লূত আলাইহিস সালামের কওমেরা এমন ধনাঢ্য ব্যক্তি ছিল যারা পাপ করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছিল যে কাউকে কিছু বলার নেই। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা ডাকাত ছিল বেশি, সবচাইতে বেশি। কম সংখ্যক 2-1 জন ছিল, শুধু কম ছিল, তাছাড়া ডাকাত ছিল সবচাইতে তাদের ভালো একটা, তাদের ভাষায় তাদের সময়ে ভালো একটা পেশা। ডাকাতি করত, ছিনতাই করত, মানুষকে রাহাজানির ভেতরে ফেলে দিত। এটা লূত আলাইহিস সালামের কওমের একটা ভালো তৎকালীন সময়ে বৈশিষ্ট্য, সেটাকে আমরা খারাপ বৈশিষ্ট্য বলে থাকি। তখন তাদের কাছে এটা খুব ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সীমালঙ্ঘনকে পরিহার করার জন্য লূত আলাইহিস সালামকে এই কেনান শহরে পাঠিয়ে দিলেন, যে তাদেরকে সঠিক পথে আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। এবারে লূত আলাইহিস সালাম যখন তাদের এই হটকারী কওমের ভেতরে চলে গেলেন, গিয়ে তাদেরকে প্রথমেই ইসলামের দাওয়াত দিলেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা শুআরার ভেতরে এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নী লাকুম রাসূলুম আমিন, আমি তোমাদের মধ্যে একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াতিউন, এবং আমি নবী লূত আমার অনুসরণ করো। এই কথা শুরু করে দিল, আর তো কওমের ভেতরে উত্তাপ আগুন জ্বলার মতো একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিয়া ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন,
বিশ্বপ্রভু তোমাদেরকে আদেশ দিয়েছেন সঠিক পথে আসার জন্য। লূত আলাইহিস সালাম তখন বললেন, আরও এই কথা বললেন যে আমি তোমাদেরকে ইসলামের দাওয়াত দেব, আমি তোমাদেরকে এক আল্লাহর আনুগত্য করার কথা বলবো, এবং আমি যে পথে চলবো তোমাদেরকেও সেই পথে চলতে হবে, বিনিময়ে আমি কিছুই চাই না। লূত আলাইহিস সালাম বললেন যে ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, তোমাদের কাছ থেকে আমি কোনো পারিশ্রমিক, কোনো প্রতিদান চাই না, আমি শুধু প্রতিদান চাই আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, নবীদের বৈশিষ্ট্য এরকমই ছিল, যারাই মানুষকে ইসলামের দাওয়াত দিতেন তাদেরকে তৎকালীন সময়ে কিছু বিনিময় মজুরি দেওয়া লাগতো। আর লূত আলাইহিস সালাম এসে তাদেরকে স্পষ্ট বলে দিলেন যে তোমাদেরকে কোনো প্রতিদান দেওয়া হবে না। এই আয়াতের আঙ্গিকে বাংলাদেশের প্রখ্যাত দুইজন আলেমে দ্বীন সৌদি মাবুসদেরকে, সৌদি গভর্নরদের প্রতিনিধিদেরকে বলেছিলেন এই আয়াতের আঙ্গিকেই। আমরা জানি আমাদের বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের আমির বলেন তো কে? প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। তিনি এমন একজন আলেম, আপনারা জানেন 5 ভাষার তিনি পণ্ডিত, সব ভাষাই তিনি জানতেন। এই আলেম এদিকে প্রায় 60টির মতো কিতাব নিজে লিখেছেন, আলহামদুলিল্লাহ বলেন, যা মানব জাতির জন্য উপকার হচ্ছে, বা আপনারাও খুতবা শুনছেন। তারই একটা বই নবীদের কাহিনী, 3টা বই রয়েছে। তো যা হোক, তিনি একটা কথা বলেছিলেন, তিনি তার 60টি কিতাবের একটারও 1 পয়সার কোনো মজুরি তিনি নিজে গ্রহণ করেন না, সব তিনি আহলে হাদিস আন্দোলনকে দান করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তার হিসাবে তিনি যদি 1 মাসের সালাতুর রাসূলের টাকা গ্রহণ করতেন, তাহলে ঢাকার বুকে এক ফ্ল্যাট, মানে একতলা বিশিষ্ট, 5টা রুম বিশিষ্ট একতলা ফ্ল্যাট তিনি দিতে পারতেন 1 মাসের সালাতুর রাসূলের বিক্রি টাকা। তাহলে এত টাকা তিনি সব দান করে দিয়েছেন, আমরা কেন আমাদের অন্তরকে উদার করব না? তো তিনি বলেছিলেন, তার একটা কিতাব ছিল, সুন্দর একটা কিতাব, আরাবিয়ানদের ভেতরে অনেক উপকার দিত। তো মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সেই প্রফেসরগণ ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারকে ফোন দিয়ে বলেছিলেন যে আপনার একটা বাংলা ভাষা বই রয়েছে, এই বইটাকে আমরা আরবি ভাষায় সৌদিতে ছাড়িয়ে দেব, কপি করে ছেড়ে দেব, তো এর বিনিময়ে আপনাকে কি রকম মাসিক একটা অ্যামাউন্ট দিতে হবে আপনি একটু বলেন। তিনি আস্তাগফিরুল্লাহ হেসে হেসে বলে তিনি এই আয়াতের এই কথাটি বলছিলেন, ইন আজরি ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার বিনিময় আপনারা দিবেন কেন? আমি কারো কাছ থেকে বিনিময় চাই না, আমার বিনিময় স্বয়ং আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এত সুন্দর হৃদয়ের মানুষ, নরম হৃদয়ের মানুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। আরও একজন আলেম বলেছিলেন ঢাকার, যার নাম আল্লামা আলিম উদ্দিন রহিমাহুমুল্লাহ, তিনি ইন্তিকাল করেছেন। এই দুজন ব্যক্তির 2টি কিতাব ছিল, খুব মূল্যবান কিতাব। সেই কিতাবের অনুবাদ সৌদিতে এখনও আরবি ভাষায় চলে। আর আমরা বাঙালি, আমরা সালাতুর রাসূলই পড়তে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। চলে আসেন, লূত আলাইহিস সালাম মানুষের ভেতরে দাওয়াত দিচ্ছিলেন সঠিক পথের, আল্লাহর একত্ববাদের এবং আল্লাহকে ভয় করতে। তাদেরকে ভয় করতে কেন হবে? তারা কেমন পাপ করেছিলেন সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 81 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিলেন যে তোমরা যে বদ অভ্যাস তোমাদের ভেতরে আছে, এটা থেকে তোমরা ফিরে আসো। তাই আল্লাহ পাক বলেন, আতাতুনাজ যাকরানা মিনাল আলামিন, বিশ্ববাসীর মধ্যে কেন কেবলমাত্র তোমরাই রয়েছো বিপর্যয়কারী, কেবলমাত্র তোমরাই রয়েছো ফাসাদকারী, তোমরা এমন জঘন্য কুকর্ম করো যা ইতিপূর্বে, লূত আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, যা ইতিপূর্বে কোনো নবী রাসূলের উম্মতগণ এই কুকর্ম করেনি যা তোমরা করছো। সেই কুকর্মটা কি? আপনি সামনের দিকে আরো কিছু শুনলে আরো বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা এমন সীমালঙ্ঘনকারী সম্প্রদায়, তোমরা পাপ কাজ বর্জন করে আমি নবী লূত আমার কথা মতো চলো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালো জায়গায় ঠাঁই দিবেন, ভালো তোমরা থাকতে পারবে, অভিশাপ মুক্ত থাকবে। এই কথাগুলো
লূত আলাইহিস সালাম তার জাতিকে বললেন, জাতিরা এমন পাপের ভেতরে নিমজ্জিত ছিল, এমন পাপের ভেতরে তারা ছিল, তারা পাপ থেকে বের হতে চাইতো না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের ভেতরে বলেছেন যে মানুষের যখন 6 এবং 7 নম্বর আয়াত, আর হুস্তাগনা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন মানুষের সম্পদ আশার চাইতে বেশি হয়ে যায়, চেতনার চাইতে বেশি হয়ে যায়, তখন মানুষ আল্লাহকে ভুলে যায় শুরুতে, এবং যত প্রকার অপকর্ম, যত প্রকার অন্যায়, জুলুম, নির্যাতন, যত প্রকার পাপাচার রয়েছে তার দ্বারা সবই সম্ভব হয়। সে তখন মানুষের কাছে মুখাপেক্ষী নয়, আল্লাহকেও সে মুখাপেক্ষী ভাবে না, মানে আল্লাহর কাছে চাইতে হবে এটা সে চায় না। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন, এমন সম্ভব হয়েছে যে মানুষের কাছে যাওয়া লাগবে না, তখনই এই ব্যক্তিরা পাপ কাজে নিমজ্জিত হয়। যেমনটা লূত আলাইহিস সালামের কওমেরা হয়েছিলেন, তারা এমন পাপের ভেতরে ছিলেন যে পাপের জন্য তারা সঠিক পথ কী জিনিস বুঝতে পারেনি। তখন তারা কওমের লোকেরা, বড় বড় নেতারা লূত আলাইহিস সালামকে স্পষ্ট জানিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লূতের কওমেরা বলল, লাইল্লাম তানতাহি ইয়া লূতু লা তাকুনান্না মিনাল মুজরিমিন। তারা এমন পাপের ভিতরে নিমজ্জিত ছিল, তারা এই পাপ থেকে কখনো বের হতে চাইতো না। ক্বালা ইন্নী লি আমালিকুম মিনাল কাইলিন। তারা এমন কুকর্মর সাথে ছিল, কুকর্মটা তাদের এমন ছিল, তারা পুংমৈথনে লিপ্ত ছিল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এবারে আসেন, পুংমৈথন কি? পুরুষে পুরুষে যে মিলিত হয়, সমকামিতা যাকে স্পষ্ট বলা হয়, এই কাজে লূত আলাইহিস সালামের সম্প্রদায়রা লিপ্ত ছিল। এই কথাগুলো কওমের লোকজন লূত আলাইহিস সালামকে তখন বললেন। তাদের নোংরামির কথা উল্লেখ করে লূত আলাইহিস সালাম তাদেরকে 3টি পাপের কথা বললেন যে এই পাপগুলো কি তোমরা করো? যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 28 থেকে 30 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন লূতকে জানিয়ে দিলেন, লূত তার কওমকে জানিয়ে দিলেন যে তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে কোনো নবী রাসূলের কোনো উম্মতগণ করেনি, তোমরাই শুরু করেছো। অর্থাৎ সমকামিতার যে বিষয়টি, এই বিষয়টি আপনাদের দৃষ্টিগুলো একটু এই দিকে দেন, বাইরে দেখেন না। আমরা একটা ইবাদতে এসেছি, ইবাদত থেকে আমরা গাফেল হব না ইনশাআল্লাহ। কওমের লোকেরা এমন পাপে ছিল, এই সমকামিতার এই পাপের কথা লূত আলাইহিস সালাম কওমকে জানিয়ে দিলেন যে কওম, তোমাদের পূর্বে যারা উম্মতগণ নবী রাসূলদের এসেছিলেন তাদের ভেতরে এই কাজ তারা বুঝতোই না। এই কাজটা যে কি, সমকামিতাটা যে কি, তারা বুঝতোই না যে এটা কিভাবে হয়। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পশুদের সাথে উল্লেখ করে বলেছেন যে পশুরাও, আপনার শৃগাল, শূকর, কুকুর, যেগুলো নিকৃষ্ট প্রাণী, এরাও নারী পুরুষ একাত্রিত হয়, পুরুষে পুরুষে কখনো একাত্রিত হয় না, যেটাকে ঘৃণার স্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনকাবুতে স্পষ্ট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন লূতকে বলে দিলেন, লূত কওমকে বলল, আইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা। পুরুষে পুরুষে যে পথে তোমরা চলছো এটা কিন্তু বড় ধরনের অপকর্ম, এটা একটা গর্হিত কাজ। এবারে দ্বিতীয় পাপের কথা বললেন, অতাকতাউনাস সাবিল ওয়া তাতাউনা ফি নাদিয়াকুম, এবং তোমরা রাহাজানি করছো আর তোমরা তোমাদের বিভিন্ন অনুষ্ঠানে এরকম পাপাচার যুক্ত কাজে তোমরা লিপ্ত হচ্ছ। সম্মানিত উপস্থিতি, 3টি কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন। আবার বলছি, 1 নম্বর হচ্ছে সমকামিতা, 2 নম্বর রাহাজানি, 3 নম্বর হলো তারা যখন কোনো অনুষ্ঠান করতেন সেই অনুষ্ঠানে প্রকাশ্যভাবে তারা এই ধরনের অন্যায় কাজগুলো তারা করে বেড়াতে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কত বড় বদ প্রকৃতির কওম ছিল, তারা কত বড়
নিকৃষ্ট জাতি ছিল। চিন্তা করে দেখেন, যেখানে প্রাণীগণ মানুষের সামনে তাদের হালাল ধর্মের কর্মকাজ করতে চায় না, সেখানে মানুষ হয়ে লূত আলাইহিস সালামের জাতিগণ অনুষ্ঠান করে অনুষ্ঠানে এগুলো করত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো যখন, তিনটি দোষের কথা যখন কওমের লোকদের কাছে লূত আলাইহিস সালাম স্পষ্ট করে দিলেন, তখন কওমের লোকেরা এবার সিদ্ধান্ত নিল। আমি খুব সংক্ষেপ করব। কওমের লোকেরা তাদেরকে জবাব দিল। আল্লাহ পাক বললেন, জাওয়াবা কওমিহি, কওমের উত্তর এমনভাবে আসলো, ইল্লা আন ক্বালু ইতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সেই কওমগণ লূত আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, হে লূত, তুমি নাকি নবী হয়েছ, আমরা যে এই পাপ কাজ করি, যা তুমি বলছো এটা আমাদের জন্য হালাল, অতএব তুমি যদি আমাদেরকে এই কাজ থেকে নিষেধ করো তাহলে তোমার আল্লাহর আযাব আসবে, আমরা একটু আযাবটা দেখতে চাই, তুমি একটু আমাদেরকে আযাবটা দেখাও, যদি তুমি আমাদের মাঝে ইন কুনতা মিনাস সাদিকিন, সত্যবাদী নবী হয়ে থাকো। সম্মানিত উপস্থিতি, দেখেন প্রশ্নটা কেমন, পাপ থেকে ফিরে আসতে চায় না। অনুরূপভাবে আজকে আপনি পৃথিবীর বুকে দেখেন, যেই জাতিগণ, যেই গোষ্ঠী, যেই গ্রাম, যেই অঞ্চল, যেই দেশ বিভিন্ন পাপের সাথে লিপ্ত রয়েছে, তাকে যদি আপনি হক কথা বলেন, আযাবের ভয় দেখান, তাহলে তারা বলে কি, আল্লাহর আযাব দেখা যাবে কিনা, কেমন হয়, ওই 2 দিন 4 দিন বৃষ্টি হবে, এই তো, আর কিছু না। এই ধরনের হটকারিতামূলক কথা তারা বলে থাকে। কিন্তু আল্লাহর আযাব যে কত কঠিন, তারা কোরআন হাদিস নিজে পড়ে না, কোরআন হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে না, যার জন্য তারা জানে না। এবারে এই আবেদন কওমের লোকদের, সেটা শুনে লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। লূত আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি উনসুরনি আলাল কওমিল মুফসিদিন, হে আল্লাহ, হে আমার রব, এই ফাসাদকারী সম্প্রদায় থেকে আমি মুক্ত হতে চাই। তারা কি ধরনের কথা বলে, তারা পাপ থেকে ফিরে আসতে চায় না, অথচ তারা আল্লাহর আযাবকে গ্রহণ করতে চায়। সম্মানিত উপস্থিতি, লূত আলাইহিস সালাম এই যে দাওয়াত দিলেন, দাওয়াতের এই কাজ হলো, কিছু সংখ্যক লোক, খুবই গরিব এবং অল্প সংখ্যক 10-5 জন এরকম কিছু লোক লূত আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করলো, আর তার পরিবারের 2 জন মেয়ে কন্যা, তারা লূত আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করলেন। লূত আলাইহিস সালামের স্ত্রী, আমরা সবাই জানি এগুলো, লূত আলাইহিস সালামের স্ত্রী দাওয়াত গ্রহণ করলো না। তখন পুরুষে পুরুষে যে অনৈতিক কাজে তারা লিপ্ত হতো, এর যোগান দিত লূত আলাইহিস সালামের স্ত্রী। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখেন, একজন নবীর ঘরে এমন দুশ্চরিত্রা মহিলা আল্লাহ দিলেন পরীক্ষার জন্য। তাহলে আমাদের এলাকাবাসী মায়েরা, তারা অত্যন্ত অনেক ভালো, এরপরেও আমরা তাদের যদি 2-1টি কথা হয়, সেই কথাকে সহ্য করতে পারি না। লূত আলাইহিস সালামের স্ত্রী কেমন ছিলেন, আর আপনি কেমন স্ত্রী পেয়েছেন, এই জন্য আপনাদেরকে আল্লাহর শুকরিয়া, সেজদা করে কপাল কালো করা দরকার। আপনারা কত সুন্দর গুণবতী রমণী আপনারা পেয়েছেন, আল্লাহর শুকরিয়া আপনারা কেন করেন না? লূত আলাইহিস সালামের স্ত্রীর ইতিহাস কোরআন থেকে, সূরা আনকাবুত থেকে আপনারা জেনে নেওয়ার চেষ্টা করেন, অথবা নবীদের কাহিনী বইগুলো পড়ে চেষ্টা করেন যে আগের যুগের নবীদের স্ত্রী কেমন ছিল। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন। অবশ্যই নারীদেরকে সম্মান করার চেষ্টা করবেন, যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, একটু এগিয়ে এগিয়ে বসার চেষ্টা করেন। সবাইকে বলছি, একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে বসেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। লূত আলাইহিস সালামের যে কাহিনী, গজবের বিবরণ আপনাদেরকে একটু শোনাবো। তার পূর্বে 2টি কথা কোরআন হাদিস থেকেই। আল্লাহর হুকুমে তাদের যে এই পাপ কর্মকাণ্ডগুলো তারা করতেছিল, এখান থেকে তারা ফিরতে চাইতো না, তারা ফেরার কোনো চিন্তাই করতো না, যার জন্যই তারা লূত আলাইহিস সালামকে বললেন, আমরা আল্লাহর আযাব দেখতে চাই, আপনি যদি আল্লাহর আযাব দেখাতে পারেন, তাহলে আমরা বুঝবো যে আপনি সত্যবাদী একজন নবী। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তারা কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে তারা আল্লাহর পক্ষ থেকে অগবদ্ধ হয়ে আসলেন, যে সেই কেনানের বাবেল নামক শহরে সামুদ জাতির বসবাস,
সেই সামুদ জাতিদের ভেতরে লূত আলাইহিস সালাম পরবর্তীতে এসেছিলেন, তারা কথা শুনল না, আল্লাহর পথে আসলো না, তাই তাদেরকে আযাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকজন 8 থেকে 10 জন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে যুবক সেজে আল্লাহ রাব্বুল আলামিন বাবেল শহরে পাঠিয়ে দিলেন। তারা প্রথমেই আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসলেন। বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন একটু জোরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবারে ইব্রাহিম আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, সৎ একটা ভালো অভ্যাস ছিল। তিনি যখন কোনো খানা খেতেন, তিনি মেহমান ছাড়া খেতেন না, এটা তার সুন্নাহ। হঠাৎ তিনি সকালবেলা দেখতে পেলেন তার বাড়িতে 8 থেকে 10 জন যুবক চলে এসেছে। তিনি অত্যন্ত খুশি হয়েছেন। তার বাড়িতে একটা বাছুর ছিল, গরুর একটা বাছুর ছিল, সেটাকে তিনি জবাই করে ভুনা করে তাদের সামনে দিয়ে দিলেন। এবারে এই 8 জন ব্যক্তি তারা খাচ্ছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ের ভেতরে পড়ে গেলেন। তিনি ভয় পেয়ে গেলেন, আমি এত পরিশ্রম করে সকাল থেকে দুপুর অবধি পর্যন্ত আমি এদের জন্য একটা বাছুর জবাই করে ভুনা করে সামনে দিলাম, তারা খাচ্ছে না। ভয় পড়ে গেল। একটু পূর্বে আপনারা শুনেছেন লূত আলাইহিস সালামের কওমের পাপ ছিল কয়টা? 3টা। 1 নাম্বার কি? সমকামিতা। 2 নাম্বার ছিনতাই করা, তাদের মূল্যবান কাজ। 3 নাম্বার অনুষ্ঠান করে অপকর্মে লিপ্ত হওয়া। এটা এই বাবেল শহর কেনানের সবাই জানতো। আর তৎকালীন সময়ে ডাকাতরা যদি কারো বাড়িতে ডাকাতি করত, তাহলে সেই বাড়িতে কোনো দিন পানি বা কোনো কিছু খেত না। যখন আপনি কাউকে দাওয়াত দিবেন, কোনো আত্মীয়কে, সে খেত না, তখন আপনাকে বুঝতে হবে যে এরা ডাকাত। মানে এখনকার কথা বলছি না, কিন্তু তখন তারা বুঝতো যে আমাদের বাড়িতে ডাকাত আসবে, এরাই ডাকাত। এই ভয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে হতভম্ব হয়ে গেলেন। তার স্ত্রী সারা রহিমাহুমুল্লাহ, সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ভয় পেয়ে গেলেন যে কি সমাচার, আমরা দুজনে এতভাবে সুন্দর করে রান্না করে তাদের সামনে দিলাম, অথচ তারা খাচ্ছে না। তখন সূরা হুদের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ এটাকে স্পষ্ট করে দিয়েছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন যে নবী ইব্রাহিম, আপনি কোনো ভয় পেয়েন না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আমরা ফেরেশতারা তো কারোবারকে তারা কখনোই কিচ্ছু খায় না। তাদের যখন ক্ষুধা লাগে তখন তারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, তাদের পেট মানে পরিপূর্ণ হয়ে যায়। আবার যখন হজমের প্রয়োজন হয়, টয়লেট সারার একটা ব্যাপার হয়, তখন আল্লাহর পক্ষ থেকে আবার তাদেরকে বলা হয় তোমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলো, সাথে সাথে ওগুলো পেটের ভিতরেই শেষ। সুবহানাল্লাহ আপনি বলবেন না? এত সুন্দর একটা চমৎকার কথা শুনলেন। ফেরেশতাদের খাদ্য কি বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ এমন হকের হাকিম, তিনি যদি ফেরেশতাদের খাদ্য আমাদের খাদ্যর মতো করতেন, তাহলে আমাদের অবস্থা একেবারে লাঠি উঠত। আল্লাহ পাকের ইচ্ছা সব। বলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতাদের সুবহানাল্লাহ বললেই তাদের খাদ্য হয়ে যায়। এবারে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এই কথা শোনার পর যে ভয় পেলেন, ভয় পাওয়ার পরেই ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে তর্কে লিপ্ত হলেন। ওই সূরা হুদ ৭৮ নম্বর আয়াত খুলে দেখবেন, স্পষ্টভাবে ওখানে লেখা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের তর্ক তো আপনি জানেন, কিন্তু তিনি মালাকুল মাউতের সাথে কীরকম তর্ক করেছিলেন এগুলো আপনারা জানেন। যদি না জানেন অন্য দিন বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবারে এই কথা বললেন যে ইব্রাহিম শুনুন, লূত আলাইহিস সালামের কওমকে লূত আলাইহিস সালাম এত করে দাওয়াত দিচ্ছে, তারা সঠিক পথে আসছে না, আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হয়েছে, তাদেরকে কঠিন আযাব দেওয়া হবে আজকে রাত্রেই। এই জন্য আমরা দিনের ভাগে আপনার কাছে 2টি সংবাদ নিয়ে এসেছি। একটা হচ্ছে অশুভ সংবাদ, আর একটা হচ্ছে শুভ সংবাদ। আপনারা এতক্ষণ যেটা শুনলেন সেটা লূত আলাইহিস সালামের জাতির উপরে একটা অশুভ সংবাদ। সুসংবাদ কি? এবারে আসেন, এর পূর্বে আমি আরেকটি কথা বলি। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক দিন মেহমানদারি করতেন, মেহমানকে খাওয়াতেন, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমি আজ থেকে 5 বছর পূর্বে এখানে একটা খুতবা দিয়েছিলাম। প্রত্যেক খুতবার একটা নোট থাকে আমার কাছে। খুতবার বিষয় ছিল আত্মীয়তার সম্পর্ক কেমন হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, সেইখানে বেশ কয়েকটি হাদিস বলেছিলাম, তার ভেতরে 2টি হাদিস আজকে আপনাদেরকে স্মরণ করে দেব। আত্মীয়র সাথে সম্পর্ক রাখলে আপনার জীবন কেমন চলবে এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন।
যদি কেউ নিকটীয় আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখে, তাদেরকে দাওয়াতপাতি করে, তাদের সাথে ভালো সম্পর্ক রাখে, ভ্রাতৃত্ববোধ বজায় রাখে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম হায়াত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি 10 বছর পরে ইন্তিকাল করতেন, এই সুন্দর আচরণের জন্য আল্লাহ আপনার হায়াতকে আরও বাড়িয়ে দেবেন। আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখতে। দ্বিতীয় নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ কারো ধন সম্পদ বৃদ্ধি করতে চায়, যদি কেউ কারো সংসারকে আল্লাহর রহমতের ভেতরে রাখতে চায়, যদি কেউ তার সংসারে কোনো প্রকার অভাব না আসতে দিতে চায়, তাহলে সে যেন আত্মীয়র সাথে ভালো সম্পর্ক বজায় রাখে। বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমরা এই বিষয়ে একেবারে অনেক দুর্বল, নাজেহাল। আমরা আমাদের আত্মীয় স্বজনকে দাওয়াত করতে চাই না, আমরা আমাদের আত্মীয় স্বজনকে ডাকতে চাই না। বিশেষ করে যারা ভাই রয়েছি, অনেকেই বোনদেরকে ডাকতে চাই না। বোনদেরকে সম্পদ দিতে হবে। বোনেরা 1/3 অংশের মালিক, তাকে যে সম্পদ দিতে হবে, অনেকেই বের করে দিয়েছেন আর ফুফুদেরকে ডাকছেন না, আর বোনদেরকে ডাকছেন না। এই সম্পর্ক যদি আপনার সঠিক না হয়, তাহলে আপনাকে অতি তাড়াতাড়ি দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে, যার ঘোষণা বুখারীর একটি হাদিসে এসেছে। দ্বিতীয়ত, আপনার সংসারে শান্তি আসবে না, শুধু অশান্তি বিরাজ করবে। আপনি অনেক ইনকাম করবেন, আপনার কোনো শান্তি হবে না, কোনো বরকত হবে না, যদি আপনার পড়োশীর সাথে, যদি আপনার নিকটীয় ব্যক্তির সাথে খারাপ কোনো আচরণ থাকে, তার সাথে যদি আপনি কথা না বলেন, তাহলে আপনার এই ধরনের ক্ষতি অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবারে এই কয়েকজন ফেরেশতা তারা একটা অশুভ সংবাদ দিলেন লূত আলাইহিস সালামের ব্যাপারে। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, আপনারা যে আযাব নিয়ে এসেছেন, বুঝতে পেরেছি। আপনারা জানেন সে বাবেল শহরে কে বসবাস করে। এবারে ফেরেশতারা বলছেন যে, আমরা জেনে এসেছি তাদেরকে বের করে দেওয়ার পরিকল্পনা আমাদের আছে, শুধুমাত্র তার স্ত্রী ব্যতীত। আজ রাতের শেষ ভাগে লূত আলাইহিস সালাম তার পরিবার সহ কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে তারা এ বাবেল শহর পরিত্যাগ করবে। আর আমরা সকাল হতেই তাদেরকে এমন নিনাদ পাঠিয়ে দেব, যেই নিনাদে তারা একবারে তছনছ ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় সংবাদটি কি শুনতে ইচ্ছা হয়? দ্বিতীয় সংবাদটি হচ্ছে, সারা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হাজেরার গর্ভে ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। 86 বছর বয়সে নবী ইব্রাহিম সন্তান পেয়েছেন। চিন্তার কোনো কারণ নেই। 86 বছর বয়সে আল্লাহ ইসমাইলকে ইব্রাহিমের জন্য দান করে দিয়েছেন। এবারে প্রথম স্ত্রী সারা, তিনি হচ্ছেন, তার কোনো সন্তান নেই, তিনি আকের বন্ধা নারী। আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আমার ওই সতীনের সন্তান রয়েছে, তিনিও নাকি নবী হবেন, আল্লাহ তুমি আমার গর্ভ থেকে একটা সন্তান দান করো। এবারে সারা আলাইহিস সালামকে এই ফেরেশতাগণ একটা সুসংবাদ দিয়ে দিলেন। একটা সুসংবাদকে ডবল করে দিয়েছেন। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বিবি সারাকে যে আপনার গর্ভে লূত আলাইহিস সালামের কওমের উপরে আজকের যে বিপদ হবে, বিপদ হওয়ার পরেই আপনার গর্ভে একজন সন্তান জন্মগ্রহণ করবে। সেই সন্তান বিবাহ শাদী করবে, তার গর্ভে আরেকজন সন্তান হবে। দুইজনই নবী হবে। দুজন নবীর নাম জানতে চান? আরও কিছু কথা আছে যা আগামী সপ্তাহে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগে ভাগে আসার চেষ্টা করবেন। এবারে শোনেন, এই যে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে যে কয়জন ফেরেশতা ছিলেন, তারা লূত আলাইহিস সালামের বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর সমকামীর দল তারা ধেয়ে চলে আসলো। এখানে আরও একটি কথা, ইসরায়েলি কথা এর ভিতরে গণ্য হয়েছে, সেটা হচ্ছে লূত আলাইহিস সালামের বাড়িতে যখন এই 8 থেকে 10 জন যুবক ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে আসলো, লূত আলাইহিস সালামের স্ত্রী ওই যুবকদেরকে, ওই পাপিষ্ঠ কওমদেরকে বলে আসলো, তোমরা কি জানো আজকে আমাদের বাড়িতে 10 জন যুবক এসেছে, তোমরা যে কাজে লিপ্ত থাকো এই কাজগুলো তোমরা 10 জন যুবকের সাথে করতে পারবে। বলে নাউজুবিল্লাহ। এই সংবাদ দেওয়ার সাথে সবাই ভেঙে চুরে লূত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করলেন। লূত আলাইহিস সালামের অবস্থা কেমন হলো, তিনি কি করলেন, তিনি কিভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আগামী সপ্তাহে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, সময় শেষ। আর অত্যন্ত গরম,
এই জন্য আপনারা আগামী সপ্তাহে একটু আগে ভাগে আসবেন, যাতে খুতবার শুরু থেকেই আপনাদেরকে এই বিষয়গুলো জানাতে পারি ইনশাআল্লাহ। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। একজন ভাই দোয়া চেয়েছেন, তিনি হচ্ছেন সাত ভাইপাড়ার আব্দুল কুদ্দুস সাহেবের মেয়ের 3 থেকে 4 দিনের নবজাতক সন্তান, অত্যন্ত অসুস্থ, বগুড়াতে আছেন। সবাই একটু দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সন্তানটিকে শেফায়ে কামিলা দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে এই গ্রাম সহ সারা বিশ্বের যত ব্যক্তি আহত রয়েছেন, আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে শেফায়ে আজিলান দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নাজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা শফিহুম শিফাআন কামিলান আজিলান গায়রা আজিলিন। সম্মানিত উপস্থিতি, প্রায় 11 মাস পার হয়ে যাচ্ছে ফিলিস্তিনদের। তাদের কপালে আল্লাহ আলাম, তিনি জানেন কবে যে বিজয় লিখেছেন। আল্লাহ পাক তাদেরকে সবুর করার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাদের জন্য একটু আমরা অন্তর থেকে দোয়া করি, বলুন আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরও দোয়া চাই আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী হালতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বর্তমান সময়ে অনেক দুর্ঘটনা ঘটছে। গতকাল বৃহস্পতিবার বেলা 1-1:30টার দিকে আমার দূর সম্পর্কে এক খালাতো বোন, 2 সন্তানের জননী, রাইস কুকারে ভাত দেওয়ার সাথেই ইন্তিকাল করেছেন কারেন্ট শকে। তো ও কিন্তু জানতো না, জানি না তিনি ফজরের সালাত করেছেন কিনা, আল্লাহ তাকে রহম করুক, ক্ষমা করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ঠোসাপাড়ায় একজন ব্যক্তি ইন্তিকাল করেছেন দুর্ঘটনায়, আল্লাহ পাক তাকেও জান্নাতবাসী করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বলতে চাচ্ছি যে তারা কিন্তু জানতো না যে আমাদের মরণটা কবে হবে। তারা যদি জানতো তাহলে তারা তাদের আমলকে ভালো করতো। অনুরূপ আমরাও কিন্তু জানি না যে আমাদের মরণটা কখন হবে। এই জন্য আমাদের সবাইকে একমাত্র খাস করে আল্লাহর ইবাদতের ভেতরেই থাকতে হবে। আপনি সাংসারিক যে কোনো কাজের সাথে জড়িত থাকেন, সাংসারিক কাজ করেন, আর গীবত, চগলখুরি, পরনিন্দা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যত যাবতীয় জিকির আজকার রয়েছে এগুলো করার চেষ্টা করেন, বেশি বেশি দান করেন। জানি না আমাদের মরণ কখন আসবে। আমাদের মরণটা যদি আল্লাহর দিন কায়েমের পথে হয়, আল্লাহর জিকির আজকারের মাধ্যমে হয়, তাহলে আল্লাহ অবশ্যই শহীদ মর্যাদা দেবেন এবং অবশ্যই জান্নাত দেবেন। এই জন্য সর্বদাই আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকতে হবে। যেখানে পাপের লেশটুকু রয়েছে এর ধারের কাছেও আমাদেরকে যাওয়া যাবে না। ভালো কাজই করতে হবে সব সময়। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি, বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা আরও একটি খবর শুনেছেন অনেকে ফেসবুকে, আমাদের আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের সাথে বর্তমান ধর্ম উপদেষ্টা তিনি আগামীকাল সাক্ষাৎ করতে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অন্য অন্য বিভিন্ন সংগঠন, ইসলামী দলগুলো তার সাথে সাক্ষাৎ করে তাকে বিভিন্ন উপঢৌকন দিয়ে আসে, আর তিনি স্বইচ্ছায়
প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের সাথে রাজশাহীতে আগামীকাল দেখা করতে যাবেন। আল্লাহ পাক যেন তাদের সফরকে কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর ছোট্ট একটি কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আমাদের সেক্রেটারি আব্দুর রহমান মণ্ডল সাহেবের কাছে এক হুজুর এসেছিলেন আজকে সকালে। উনি আমাকে ফোন দিয়েছিলেন, হয়তোবা আপনাদের ভিতরেই কেউ ওনাকে পাঠিয়ে দিয়েছেন, তাছাড়া কিভাবে উনি আসবেন। ওনার আশা ইচ্ছা ছিল যে আজকে উনি এখানে খুতবা দিবেন। আমাকে বললো, তো আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, আপনি যদি আমাকে বুধবার অথবা বৃহস্পতিবার বলতেন তাহলে আমি অন্য জায়গায় একটা ব্যবস্থা করতাম। আমি এখন এখানে আসার জন্য প্রস্তুতি নিয়েছি, আর আপনি খুতবা দিতে যাচ্ছেন। তা বলছে যে আমার পরিচয় দেওয়া অত্যন্ত জরুরি, আমাকে একটু পরিচিত হতে হবে। তা আমি বললাম আমি খুতবা দেবো, আপনি সালাতের পরে আমার মুসল্লিদেরকে বললে কেউ যাবে না, আপনি পরিচয় দিবেন। বলছে যে না, তা হয় না, আমি একটু খুতবাই দেবো। তা আমি ওনাকে একবারে ডাইরেক্ট নিষেধ করিয়ে দিলাম যে আপনি অন্য সময়ে চেষ্টা করেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদি আপনাদের কোনো প্রিয় ব্যক্তি থাকে, মানুষের থাকতেই পারে, তাকে যদি এখানে খুতবা দেওয়ার চেষ্টা করেন তাহলে আমাকে বুধবার বৃহস্পতিবার জানাতে হবে, যাতে আমি অন্য জায়গায় যেতে পারি। আপনি জানেন না, রতনপুর প্রশাসন এখান থেকে আমাকে প্রত্যেক মাসে একবার করে ফোন দেয় যে জাহিদ ভাই একটু বলেন কোন মাসের কোন সপ্তাহে আপনি ফ্রি থাকবেন। পলাশবাড়ি বাঁশকাটা থেকে ওখান থেকেও ফোন দেয় যে আপনি একবার শুধু বলেন কোথায় দিবেন। আসলেই আল্লাহর কাছে শুকরিয়া করে শেষ করা যাবে না। আমার ভেতরে কোনো ইলম জ্ঞান বুদ্ধি কিচ্ছুই নাই, আমি এটা স্বীকার করি, কিন্তু আমি জানি না এই মানুষগুলো কেন আমাকে এত ডাকে। এটা আল্লাহ পাকেরই ইচ্ছা। এরকম এই যে নাগের ভিটা শওকত ভাই, তিনি বলেন যে আপনার মসজিদে আমি দেবো, আপনাকে আমার মসজিদে দিতে হবে। আমি একদিন ওখানে দিয়েছিলাম, এরপরও আবার ডাকে, তাহলে অবশ্যই আমাকে সেখানে সুযোগ দেওয়া দরকার। যদি আপনাদের কোনো প্রিয় ব্যক্তি এখানে খুতবা দেয়, নিষেধ নাই, অবশ্যই 2 দিন আগে জানাবেন। হঠাৎ খুতবার আগ মুহূর্তে এসে ওই ব্যক্তিরও আজকে মন ভেঙেছে বা আমারও মনটা তখন থেকে পুরাচ্ছে যে ওনাকেই বা কেন নিষেধ করলাম। তো যাই হোক, পরিস্থিতির শিকার আপনারা যাদেরকে এইভাবে সংবাদ দিবেন তাদেরকে বা সভাপতি সাহেবের নাম্বার সংগ্রহ করবেন। মুয়াজ্জিন সাহেব আছেন, আমি অধম আছি, আমার নাম্বারের মাধ্যমে তারা 2 দিন আগে জেনে দিলে আমরা একটু সুবিধা পাবো, অন্য জায়গায় যেতে পারবো। তো এই বিষয়টা আপনারা অবশ্যই গোপন রাখবেন, মানে বিষয়টা মাথায় রাখবেন। গোপন তো অবশ্যই রাখতে হবে, কেননা আপনাদের দান করার হাতটা অনেক লম্বা, যার জন্য সারা গাইবান্ধা জেলাবাসী জানে যে মাস্তায় গেলে কিছু পাওয়া যায়, যার জন্যই যারা যে কোনোভাবে হোক এখানে আসার চেষ্টা করে। তো এ পথটা ভালোর পথ আপনারা দেখিয়েছেন, যার জন্য বেশি আছে, কিন্তু আমি খুতবা নষ্ট করে তো তাকে সময় দিতে পারবো না। অতএব আপনারা আগে থেকে যোগাযোগ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।